This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে একটা কুন্দলের পরিস্থিতি। আদি নব্য এই লড়াইয়ের শিকার এক নাবালককে মারধরের অভিযোগ বিজেপিরই এক গোষ্ঠীর কিছু লোকজনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তোপ দেখেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ৩ নম্বর মণ্ডল সভাপতি হিসেবে বটকৃষ্ণ মণ্ডলের নাম ঘোষণার পর থেকে বিবাদ, বিজেপির মধ্যে শুরু হয়ে যায় আদি নব্যের লড়াই। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, কি নিয়ে তাদের মধ্যে মূলত বিবাদ আমি জানতে চাইবো, এবং এই বিবাদের শিকার এক নাবালককে কি করে হতে হলো? মূলত যেটা জানা যাচ্ছে এলাকা সূত্রে, যে স্থানীয় দুই গোষ্ঠী অর্থাৎ আদি বিজেপি গোষ্ঠী এবং নব্য বিজেপি গোষ্ঠীর মধ্যে এলাকায় তৃণমূল বিরোধিতায় কে কতটা এগিয়ে বা কে কতটা অ্যাক্টিভ সেই বিষয়টা জানান দেওয়ার জন্য কার্যত বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আর এই কর্মসূচি ঘোষণা থেকেই সেখানে মন্তব্য করা হয়, মঞ্চে কার্যত মাইক বেঁধে তৃণমূলের সঙ্গে বিজেপির এক গোষ্ঠীর অন্তরে বা তলে তলে আঘাত রয়েছে বলে এমনটাই মন্তব্য করা হয়। তারপর থেকেই কার্যত এলাকার পরিস্থিতি অশান্ত হতে শুরু করে এক বিপক্ষ গোষ্ঠী অর্থাৎ আদি গোষ্ঠীর বিরুদ্ধে আদি গোষ্ঠী সরব হয়, যে নব্য গোষ্ঠী যারা রয়েছে তারা তৃণমূলের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে কাজকর্ম করছে, যে কারণে সরাসরি সেইভাবে বিরোধিতায় যেতে পারছে না। আর এই ঘটনার পরেই বা এই মন্তব্য মাইকে প্রকাশ্যে করার পরেই কার্যত এসে মাইকের যে ম্যান ছিলেন তাকে মারধর করা হয়। তিনি নাবালক, তপশিলি জাতি বলে এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি কিন্তু দুই গোষ্ঠী এই যে কোন্দল বা অশান্তির পরে মিছিলে বাধা বা মন্তব্য করার পরে মাইক ম্যানকে মারধর, এই সমস্ত ঘটনার পরে বিজেপি স্থানীয় নেতৃত্ব তারা কার্যত মুখে কুলু বেটেছে, কিন্তু সমগ্র বিষয়টা নিয়ে তৃণমূল সরব হয়েছে। ধন্যবাদ কনিষ্ক। বাংলায় শেষ ৩টি বড় নির্বাচনের নিরিখে বিজেপির ভোট শতাংশ ৩৮ থেকে ৪০-এর মধ্যে ঘোরাফেরা করেছে, আর তৃণমূলের ভোট শতাংশ থেকেছে ওই ধরুন ৪৩ থেকে ওই ৪৮.৫ পর্যন্ত। বঙ্গজয়ে বিজেপিকে ভোট শতাংশ এবং আসন সংখ্যা এই দুটোই বাড়াতে হবে, আর তার জন্য বুথে জোর বাড়ানোর কৌশল বঙ্গ বিজেপির। আমাদের সাংসদ, এমএলএ, এমপিরা এরা যদি এলাকায় আরও বেশি করে ঘোরেন, থাকেন, নিশ্চয়ই পরিস্থিতির পরিবর্তন হবে। ৩০,০০০-এর কাছাকাছি বুথদের কর্মী নেই, আর একটা সৈন্য দিয়ে যুদ্ধ জেতা যায় না। রাজনীতির কারবারিরা বলে থাকেন, বুথে যার শক্তি, আসল শক্তি তারই। সেই পথ ধরেই সাফল্যের সরণিতে এগোতে চাইছেন বাংলার বিজেপির ২৬-এর নির্বাচনের ইনচার্জ তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বুথ যেত, নির্বাচন যেত, বঙ্গ বিজেপিকে মন্ত্র ভূপেন্দ্র যাদবের। পাশাপাশি ২৬-এর কুরুক্ষেত্রে বিজেপির টার্গেট অন্তত ১৫৩টি আসন। বিজেপি কোন বুথে জিততে পারে তার তালিকায় জোর দিচ্ছেন বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক। এখন বাংলায় বুথের সংখ্যা ৮০,০০০-এর সামান্য বেশি। বিধানসভা ভোটের আগে আরও ১৪,০০০ বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। সেই অঙ্কে বুথেই নজর ভূপেন্দ্র যাদবের। রাজ্যের বেশ কিছু আসন রয়েছে যেখানে বিজেপি আর তৃণমূলের ভোট শতাংশের ফারাক ৫ থেকে ৬%। সেই আসনের কোন কোন বুথে জেতা যাবে সেই তালিকা তৈরির উপরেও গুরুত্ব দিয়ে বাংলায় সমীকরণ বদলাতে চান কেন্দ্রীয় মন্ত্রী। যেটা আমাদের নেতৃত্বের সাথে যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেটা কখন আমি সংবাদ মাধ্যমে আলোচনা করতে পারি? ন্যূনতমটা নিয়ে আলোচনা করছেন কেন? সর্বোচ্চটা নিয়ে ভাবুন। গতবার বলেছিল আপকি বার ২০০ পার, এখন ১৫৩ নেমেছে। তো নিজেরাই বুঝতে পারছে ৫৩টা পাবে কিনা সন্দেহ আছে। আগামী দিন এরকম চললে পরে লিডার অফ অপোজিশন হওয়ার মতো যে ৩০টা আসন পেতে হয়, সেটাও পাবে না ভারতীয় জনতা পার্টি। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে রাজ্যে তৃণমূল ১৬৪, বিজেপি ১২১, কংগ্রেস ৯টি আসনে এগিয়েছিল। ২১-এর ফল বলছে তৃণমূল জেতে ২১৩টিতে, বিজেপি পায় ৭৭টি আসন, বাম কংগ্রেস ছিল ০। আবার ২৪-এর লোকসভা ভোটে তৃণমূলের লিড ছিল ১৯২টি আসনে, বিজেপি লিড পায় ৯০টি আসনে, কংগ্রেস এগিয়েছিল ১১টি, সিপিএম লিড পায় ১টিতে। এই প্রেক্ষাপটে ২৬-এর মহাযুদ্ধে বঙ্গ বিজয়ের লক্ষ্যে বড় টিম গড়েছে বিজেপি। সেই টিমের গুরুত্বপূর্ণ মুখ ভূপেন্দ্র পই পই করে দলের নেতাদের বোঝাচ্ছেন বুথের গুরুত্বের কথা। কেন্দ্রীয় মন্ত্রী তথা পর্যবেক্ষকের ফর্মুলা ধরে বিজেপি কিভাবে এগোয় তা নিয়ে কৌতূহল রয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। নাগরাকাটায় তার উপর হামলা নিয়ে টিভি9 বাংলা এবার বিস্ফোরক
খগেন মুর্মু। খুনের উদ্দেশ্যেই হামলা, যারা হামলা চালিয়েছে তারা দিদির লোক। ধাক্কা, লাঠি পেটার পর জুতো ছুঁড়ে মারা হয় তাকে। গাড়িতে ওঠার পরেও দরজা খোলার চেষ্টা হয়, তারপর ভাঙা হয় গাড়ির কাঁচ, পাথর ছোড়া হয়, সেই পাথরে রক্তাক্ত হতে হয় তাকে। এমনটাই জানিয়েছেন TV9 বাংলাকে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুলিশ তো ছিল, পুলিশের ভূমিকা কেমন ছিল? দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। সবই তো টিএমসিরা গুন্ডাবাজি করছিল, সবাই দেখেছে। সবই লোকজনকে আগে থেকেই জমা করে রেখেছিল। আর সব তো যা দেখলাম সব ঘুষপেটিয়া জিহাদি কিছু লোক তারা ছিলেন। আর ওখানে তো আমাকে একদিকে যেমন বিজেপিকে তো ওরা গালাগালি দিচ্ছে, তারপরে বলছে এটা সাঁওতাল বলে গালি দিয়েছে, আদিবাসী মেরে ফেল। বলছেন যে সব তৃণমূল কংগ্রেসের লোক, ওই অবস্থার মধ্যেও যে উনি তৃণমূলের লোক দেখেই চিনে গেলেন তৃণমূলের লোক, এটা বেশ ইন্টারেস্টিং। কারণ ওনার নেতা, সর্বোচ্চ নেতা হচ্ছে লোকের পোশাক দেখে চিনে যান তিনি কি রকমের কাজ করেন। হয়তো খগেন বাবু সেই লিনিয়েজটাই বজায় রাখছেন। ওনার সুস্থতা কামনা করি। বাকিটা রাজনীতি করার বিষয় নয়, আইনের পথে চলবে। অন্যদিকে খগেন মুর্মুর ছেলে, তিনি বলছেন যে আদিবাসী নেতা হিসেবে তার বাবা জনপ্রিয় হয়ে ওঠার কারণেই খুনের ছক কষে তৃণমূল কংগ্রেস। অনিমেষ মুর্মু তার ছেলে, পুলিশি তদন্তে তার ভরসা নেই বলে জানিয়েছেন। সঠিক তদন্তের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। আদিবাসী হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেতা, তো তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল দীর্ঘদিন ধরে। ঠিক আছে, এই জন্য দীর্ঘদিন কয়েকবার রতুয়াতে আক্রমণ হয়েছে, হরিশ্চন্দ্রপুরতে আক্রমণ হয়েছে। ঠিক আছে, এবং হলো পরিকল্পনা মাফিক কী বলে নগরকাটাতে করা হলো। আমি পরিবারের একজন সদস্য হিসাবে অবশ্যই কী বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানাবো, যাতে উপযুক্ত যেন তাদের ব্যবস্থা নেওয়া হোক। যারা দোষী এবং ভিডিও ফুটেজে যারা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক, এবং এফআইআর কপিতে যেটা মেনশন করা আছে তাদের প্রত্যেককে যেন ধরা হোক। এটা তো সস্তা রাজনীতি, কোনো জিহাদি নেই। বাংলায় শান্তি সম্প্রীতিতে সব ধর্মের মানুষ থাকে এখানে কোনো জিহাদির স্থান নেই। আদিবাসী এমপি বলেই তার উপর আরো বেশি করে এটা তো সিম্পিথি আদায় করার একটা সস্তা রাজনীতি। কোনো মিথ্যা কথাবার্তা, কোনো খুন করার ষড়যন্ত্র করা হয়নি। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতি পছন্দ করে না। কেউ বা কারা এই ধরনের, যদি আমাদের দলেরই সমর্থক এই ধরনের আচরণ করে থাকে, নেত্রী অপরাধীকে অপরাধের চোখে সমান চোখে দেখেন। দলের লেবাস লাগিয়েও কেউ পার পাবে না। ইতিমধ্যে আজকে অ্যারেস্ট হয়েছেন। খগেন মুর্মুর ওপর হামলা, বাড়ল সাংসদের নিরাপত্তা। মালদা উত্তরের সাংসদের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটেগরি করল কেন্দ্র। খগেনের বাড়িতেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।